নজর রাখবো যে খবর দিকে রাজ্যে ফের ইডির অভিযান। দিল্লির প্রতারণা মামলায় হাওড়া সালকিয়ার হানা মনোজ দুবে নামে এক ব্যক্তির বাড়িতে ইডির হানা এবং লিলিওয়ায় তেঁতুল তলায় মোহাম্মদ হোসেনের বাড়িতে ইডির তল্লাশি অভিযান। 6.5 ঘন্টা পর মনোজ দুবের বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ইডি আধিকারিকরা বেরিয়ে গেলেন, কি কি তথ্য পেলেন তারা? যারা দেখা ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও যেটা দেখা গেল যে ব্যাগে করে বেশ কিছু নথি এবং ল্যাপটপ নিয়ে তারা ডিকিতে রাখলেন এবং আধিকারিকরা সঙ্গে একটি মহিলা আধিকারিকও ছিলেন, তারা সবাই মিলে বেরিয়ে গেলে। তোমাকে বলে রাখি, প্রায় 6.5 ঘন্টা ধরে তল্লাশি চলে সালকিয়া শ্রীরাম ড্যাং রোডে মনোজ দুবের বাড়িতে, পাশাপাশি লিলুয়া চকপাড়া তেঁতুলতলায় একটি ফ্ল্যাটে যেখানে চালক থাকতো সেই চালকের বাড়িতেও ইডি আধিকারিকরা তদন্ত চালায় এবং দীর্ঘ 6.5 ঘন্টা তল্লাশি চলার পর বেশ কিছু নথি নিয়ে ব্যাগে করে নিয়ে তারা চলে যায়। পরবর্তীকালে জানা যাবে যে কি কি নথি নিয়ে গেছে। কিন্তু এই যে সকাল থেকে যে তল্লাশি চলছিল, নিরাপত্তা বলয় দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী বাড়ির পাশে মোতায়েন রাখা হয়েছিল এবং বাড়ির লোক অর্থাৎ দুবের পরিবারের লোক কিছুতেই মুখ খুলতে চাননি কি কারণে তারা এসছে, কেন এসছে। কিন্তু আমরা যেটা জানি যে দিল্লি একটি আর্থিক প্রতারণা কাণ্ডের এই তদন্ত চলছে, সেই তদন্তে হাওড়ায় 2টি জায়গায় ইডি হানা হলো সকাল থেকে এবং তল্লাশি চললো 6.5 ঘন্টা তল্লাশির পর এই মুহূর্তে তিনারা বেরিয়ে গেলেন। বেরিয়ে গেলে এই যে তদন্ত এই বড়নগরেতেও হয়েছে, অর্থাৎ এই দিল্লিতে যে আর্থিক তছরূপ এবং কেলেঙ্কারি যে ঘটনা 3টি জায়গায় তদন্ত, হাওড়া 2টি জায়গা থেকে ইডি আধিকারিকরা বেরিয়ে গেলেন। বেশ, ধন্যবাদ জানাবো জগন্নাথ। রাজ্যে ফের ইডির অভিযান। দিল্লির প্রতারণা মামলায় হাওড়ায় সালকিয়ায় হানা মনোজ দুবে নামে এক ব্যক্তির বাড়িতে এবং অন্যদিকে তেঁতুলতলায় মোহাম্মদ হোসেনের বাড়িতেও ইডি তল্লাশি অভিযান। 6.5 ঘন্টার পর মনোজ দুবের বাড়ি থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা, সঙ্গে কিছু নথি উদ্ধার করে নিয়ে যান তারা।